তাহলে কি বৈরম খা আবারও সোলেমান মৃধার দলে যোগ দিবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 726তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গত পর্বে দেখতেই পেরেছেন যে রকেট লীলাবতীর সাথে বাজে ব্যবহার করেছে, আর এর জন্য লীলাবতী আবার সিদ্ধান্ত নিবে সে রকেটকে তার দল থেকে ছাঁটাই করবে এবং এক পর্যায়ে খলিলকে তার দলে আসার রিকোয়েস্ট করবে। খলিলকে বলবে, শোনো, আমার দলে যেসব বাজে লোক ছিল সবাইকে আমি ছাঁটাই করে দিয়েছি, এখন তুমি যদি আমার দলে আসতে তাহলে আমি অনেক ভরসা পেতাম। আর এই কথা শুনে খলিল বলবে, শোনেন, দলে আসা তো মেন কথা নয়, মেন কথা হচ্ছে পাশে থাকা। আমি আপনার দলে অ্যাড না হলেও আমি দূর থেকে সবসময় আপনার পাশে আছি, আপনি এই ব্যাপারটি মাথায় রাখতে পারেন। এই বলে খলিলকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে, অর্থাৎ খলিলও কিন্তু লীলাবতীর দলে যোগ দিবে না। সে দূর থেকে লীলাবতীকে সাপোর্ট করলেও সে তার দলে সরাসরি যোগ দিতে চাইবে না। আর অন্যদিকে আসলাম মৃধাকে দেখা যাবে সে এবার বৈরম খাঁর সাথে দেখা করবে এবং বৈরম খাঁকে রিকোয়েস্ট করবে তার দলে অ্যাড করবার জন্য, কারণ এই বৈরম খাঁকে কিন্তু এই আসলাম মৃধাই তৈরি করেছিল। কিন্তু আসলাম মৃধা যখন জেলে ছিল তখন বৈরম খাঁ দিবার কাছে চলে গিয়েছে, কিন্তু এক পর্যায়ে বৈরম খাঁ আসলাম মৃধার প্রস্তাবে রাজি হবে না। বৈরম খাঁ বলবে, শোনেন, আমি এখন আমার আম্মার সাথে কাজ করি, অর্থাৎ দিবা চেয়ারম্যানের সাথে কাজ করি, আমি কিছুতেই আর আপনার দলে ব্যাক করতে পারবো না। তখন আসলাম মৃধাকে দেখা যাবে সে অনেক রাগ করবে এবং আসলাম মৃধা বলবে, শোন, তোকে বৈরম খা কিন্তু আমিই বানিয়েছি, আর এখন দেখ তুই আমার সাথে পোল্টি দিয়ে এখন তোর আম্মার সাথে কাজ করছিস, অর্থাৎ চেয়ারম্যানের সাথে কাজ করছিস। তোর মৃত্যু কিন্তু খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, মৃত্যুর জন্য তুই অপেক্ষা করতে থাক। এই বলে আসলাম মৃধাকে দেখা যাবে সে বৈরম খার কাছ থেকে চলে আসবে। আর অন্যদিকে গুড্ডি সাহেবের অবস্থা খুবই খারাপ দেখা যাবে, কারণ গুড্ডি সাহেব তার বাড়িতে ঢুকতে পারবে না, কারণ গুড্ডি সাহেবের যে ওয়াইফ রয়েছে সে কিছুতেই গুড্ডি সাহেবকে তার বাড়িতে ঢুকতে দিবে না এবং গুড্ডিকে দেখা যাবে সে এক এক বাড়িতে গিয়ে থাকবে এবং এক এক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে এবং এক পর্যায়ে সে মনের কষ্টে বলেই ফেলবে যে সে আর সংসার করতে চায় না, কারণ সংসার হচ্ছে একটা মরীচিকা, সংসারের পেছনে যতই ছুটবে ততই ক্লান্ত হয়ে যাবে, বিনিময়ে কোনো ফল সে পাবে না। আর এজন্যই গুড্ডি সাহেব এবার সিদ্ধান্ত নিয়েছে যে সে আর বাড়িতে ফিরবে না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।